অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করেছি। তো এখন আপনি কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কয়েক মিনিটে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। তার পাশাপাশি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে থেকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা সেটিও আপনি চেক করতে পারবেন। এবং যদি আপনার লিঙ্ক করা থাকে, আপনি এখন পরিবর্তন করতে চান, অন্য ব্যাঙ্কে লিঙ্ক করতে চান কিংবা নতুন করে লিঙ্ক করতে চান ডিবিটি লিঙ্ক, সেটিও আপনি কয়েক মিনিটে করতে পারবেন মোবাইল ফোন দিয়ে। চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি 300 টাকা দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আমরা কিন্তু প্রত্যেকে জানি 1 জুন থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আসতে চলেছে। প্রতি মাসে মাসে মা বোনদের অ্যাকাউন্টে 3000 টাকা করে কিন্তু পাঠানো হবে। তার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করে থাকতে হবে। তার জন্য গুগলে আসুন এবং গুগলে এসে আপনি সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। প্রথমেই আপনি পেয়ে যাবেন md360news.com, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করুন। এরপরে ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটের উপরে আপনি সার্চ বার অথবা মেনু বার যে কোনো এক জায়গায় ক্লিক করে সার্চ করুন ডিবিটি লিখে। ডিবিটি লিখে আপনি যখনই সার্চ করবেন প্রথমেই আপনি পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আরও বেশি জানতে পারবেন, ভালোভাবে আপনি পড়ে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে এক কথা ডিবিটি লিঙ্ক করার যে ওয়েবসাইটের লিঙ্কটি সেটি দেওয়া হয়েছে, যে ক্লিক নাও অথবা অ্যাপ্লাই যা রয়েছে আপনাদের সামনে, সেখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে এনপিসিআই যে পোর্টাল, তার বাদ দিকে মেনু বার, মেনুতে আপনি ক্লিক করুন। এরপর কাস্টমার, এখানে ক্লিক করুন। তারপর ভারত আধার সিডিং এনেবেল, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি বাদ দিকে মেনু বার আবারও দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করুন। আমরা প্রথমত দেখে নিচ্ছি যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে থেকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা। তার জন্য এই যে দেখতেই পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন, কিংবা যারা আপনি চেক করতে চান সেই আবেদনকারী কিংবা সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে ক্যাপচার কোড যা শো হবে আপনার সামনে, তার নিচের বক্সে উল্লেখ করে চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর কনফার্ম, এখানে ক্লিক করুন। তো এখন আপনি দেখে নিন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে, কোন ব্যাঙ্কে। এখানে অ্যাকাউন্ট নাম্বার আসবে না, শুধুমাত্র ব্যাঙ্কের নাম চলে আসবে। এই ব্যাঙ্কে আমাদের কিন্তু ডিবিটি লিঙ্ক আগে থেকে অ্যাক্টিভ রয়েছে এবং এই অ্যাকাউন্টে আপনাদের গ্যাসের ভর্তুকি থেকে শুরু করে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো হয় তা কিন্তু চলে আসবে। এখন আপনি প্রশ্ন করবেন যে আপনি তো লক্ষ্মীর ভাণ্ডার এই ব্যাঙ্কে আসেনি, আপনাদের স্টেট ব্যাঙ্কে আসেনি, আপনাদের পাঞ্জাব ব্যাঙ্কে জমা হয়েছে কিংবা কানাডা ব্যাঙ্কে আপনি পেয়েছেন, কিন্তু এখানে তো আলাদা অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, একটা আলাদা ব্যাঙ্ক দেখাচ্ছে। যেহেতু আপনার একের অধিক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেক্ষেত্রে এই অ্যাকাউন্টে আপনার আগে থেকে ডিবিটি লিঙ্ক রয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতা এগুলো কিন্তু আগে পাঠানো হতো অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ী এনইএফটির মাধ্যমে। অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হলে কিন্তু আপনাদের যে ডিবিটি লিঙ্ক, এখানে আপনি যেটা দেখতেই পাচ্ছেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। তো এখন আপনি চাইলে কিন্তু এই অ্যাকাউন্ট কিংবা এই ব্যাঙ্কটি পরিবর্তন করে অন্য ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। অন্য যে ব্যাঙ্কে আপনি ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন এখন, সেই অ্যাকাউন্টে আপনাদের 1 জুন থেকে এই যে এক কথা ভাতার টাকাগুলো, প্রকল্পের টাকা, তা আশা কিন্তু শুরু করে দেবে। এর জন্য আপনি বাঁদিকে দেখতেই পাচ্ছেন মেনু বার, এখানে আপনি ক্লিক করুন। তারপর আধার সিডিং অথবা ডি সিডিং, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর এখান থেকে রিকোয়েস্ট থেকে দেখতেই পাচ্ছেন সিডিং, এটি আপনি চয়েস করুন। তারপর নিচে আপনার ব্যাঙ্কের নাম উল্লেখ করুন। লিস্টের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন যে ব্যাঙ্কের নাম, যে সমস্ত ব্যাঙ্কের নাম লিস্টের মধ্যে থাকবে এই সমস্ত ব্যাঙ্ক আপনি অনলাইনে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। যদি আপনার ব্যাঙ্কের নাম লিস্টের মধ্যে না থাকে, তাহলে আপনার নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে কিন্তু অফলাইনে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্কের বই জেরক্স জমা করে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারবেন। লিস্টের মধ্যে থাকলে আপনি সিলেক্ট করে নিন। তারপর পাশে দেখতেই পাচ্ছেন 3টি অপশান। প্রথম অপশানে মানে কি, যদি আপনি স্ট্যাটাস চেক করার পর দেখলেন যে কোনো তথ্য শো হচ্ছে না, তার মানে আপনার ব্যাঙ্কে কিন্তু কোনো রকমভাবে ডিবিটি লিঙ্ক নেই, তাহলে আপনি ফ্রেশ সিডিং এটি আপনি চয়েস করবেন। দ্বিতীয় অপশানে মানে কি, যদি আপনাদের এক ব্যাঙ্কেই দুটো অ্যাকাউন্ট রয়েছে, সেভিং এবং কারেন্ট, আপনাদের আগে সেভিং ছিল কোথায়, এখন আপনি পরিবর্তন করে কারেন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে চান, একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আলাদা, তাহলে আপনি এই যে দ্বিতীয় অপশানটি এটি চয়েস করবেন। আর 3 নম্বর অপশানটির মানে কি, এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করার জন্য। আগে আপনাদের স্টেট ব্যাঙ্ক ছিল, এখন আপনি পাঞ্জাব ব্যাঙ্ক করবেন, কিংবা আগে আপনাদের কানাডা রয়েছে, এখন আপনি এক কথায় ব্যাঙ্ক অফ বরোদা করবেন। এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করার জন্য 3 নম্বর অপশানটি আপনি চয়েস করবেন। তো আপনি আপনার মতো করে অপশানগুলো বেছে নেবেন। যেহেতু আমরা এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করবো, তাই আমরা 3 নম্বর অপশানটি চয়েস করলাম। তো আপনি আপনার মতো করে চয়েস করে নেবেন এখান থেকে। তারপর নিচে আপনি আপনার সেই নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। কনফার্মে আবার পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর নিচের বক্সে টিকমার্ক করবেন। নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হবে তা উল্লেখ করে দেবেন। এরপর সাবমিটে ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন একটি পেজ চলে আসবে, এটিকে স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আবারও ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপরে যে কনফার্ম, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনাদের সামনে একটা লোডিং নেবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। এরপর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সামনে সাকসেস মেসেজ চলে আসবে। যদি সাকসেস না আসে কিংবা নো রেসপন্স চলে আসে, টেনশনের কিছু নেই। তো আপনি বাদ দিয়ে মেনু করে আবারও ক্লিক করুন, আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করে
এরপর আপনি এবার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন, ক্যাপচার কোড উল্লেখ করুন, এই যে চেক স্ট্যাটাসে ক্লিক করুন, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে কনফার্ম এখানে ক্লিক করুন। এরপর দেখে নিন যে আপনাদের লিঙ্ক হয়েছে কিনা। তো আমাদের কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। এখন আপনি এইভাবে খুব সহজে বাড়িতে বসে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। যদি আপনাদের কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে আপনি কিন্তু আগামী মাস থেকে প্রকল্পের টাকা পাবেন না, ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজেই ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন এবং লিঙ্ক করতে পারবেন অথবা পরিবর্তন করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। আরেকটি বিষয়, অনেক সময় কী হয়ে থাকে, সার্ভারে প্রচুর একদা ভিজিটর কিংবা উপভোক্তা ভিজিট করে লিঙ্ক করতে চায়, তার জন্য মাঝে মাঝে সার্ভার কিন্তু ডাউন থাকে কিংবা সাইট কিন্তু কাজ করে না। তাই আপনি রাতের দিকে ট্রাই করবেন কিংবা গভীর রাতে ট্রাই করবেন অথবা ভোরের দিকে ট্রাই করবেন, আপনার সামনে কিন্তু সার্ভার খুলে যাবে। এবার খুব সহজে আপনি কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।